পশ্চিমী ঝঞ্ঝার উপস্থিতির ফলে আবহাওয়াতে আরও বেশ কিছুটা পরিবর্তন হয়ে গেল জানিয়ে দিল ভারতীয় মৌসুম ভবন। 13 তারিখ থেকে 18 তারিখে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত তুষারপাত দেখা যাবে এর প্রভাবে। এদিকে বাংলার আবহাওয়াতেও আরও অনেকটা পরিবর্তনের কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে কী কী চেঞ্জ করেছে আবহাওয়া দপ্তর আমরা এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেব। আপনারা কোন জায়গা থেকে এই ভিডিওগুলি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান। এবং ঠান্ডায় কিন্তু বেশ কিছুটা পরিবর্তন হয়েছে, ঠান্ডা রয়েছে, শীত বজায় থাকবে, আগামী কয়েকদিনও শীতের প্রকোপ থাকবে, তবে তাপমাত্রা একটু ওঠানামা করবে, কারণ পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবটা থাকার জন্য উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারত থেকে আমাদের পূর্ব ভারত হয়ে বাংলাদেশের উপর দিয়ে উত্তর পূর্ব ভারতে তাপমাত্রায় অদলবদল হবে এবং মেঘলা আকাশ হবে কি হবে না, বৃষ্টিপাতের প্রকোপ থাকলে আমাদের বাংলার কোন দিকে হতে পারে, এগুলো আমরা এই ভিডিওতে নতুন করে জানার চেষ্টা করব। আমরা প্রথমে দেখে নিই আজ আবহাওয়া দপ্তর কী কী জানিয়েছে। শৈত্যপ্রবাহ এবং ঘন কুয়াশা নিয়েও বেশ কিছু সতর্কতা দিয়েছে। আমাদের দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গেও কিছু কুয়াশা হতে পারে, কোন কোন জেলাগুলিতে হতে পারে সেটাও আমরা দেখে নেব। সেগুলো দেখার পর আমরা এখানে ফেরত আসবো, দেখতে থাকুন। প্রথমেই দেখে নেব যে সর্বনিম্ন তাপমাত্রা আমাদের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে কত ডিগ্রি রেকর্ড করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের বীরভূম জেলার শ্রীনিকেতনে 11 ডিগ্রি রেকর্ড করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের কোচবিহার জেলাতে সর্বনিম্ন তাপমাত্রা 9.2 ডিগ্রি রেকর্ড করেছে। এর পাশাপাশি দার্জিলিং জেলার যে হিলি এরিয়া রয়েছে সেইখানে কিন্তু 4.2 ডিগ্রি রেকর্ড করেছে, অর্থাৎ ঠান্ডা কিন্তু ভালোই চলছে। কলকাতার দিকে আলিপুরের কাছে 14.8 ডিগ্রি রেকর্ড করেছে আলিপুর আবহাওয়া দপ্তরের। পাশাপাশি পুরুলিয়া, দুর্গাপুর এবং কলকাতাতে কিছু কিছু কুয়াশা দেখা গেছে, যার মধ্যে পুরুলিয়ার কিছু অংশে ঘন কুয়াশা দেখা গেছে, যেখানে হয়তো 50 থেকে 200 মিটারের মধ্যে ভিজিবিলিটি ছিল। এর পাশাপাশি দুর্গাপুরের দিকে মাঝারি ধরনের কুয়াশা এবং কলকাতার দিকে একটু হালকা টাইপের কুয়াশা কিন্তু লক্ষ্য করা গেছিল, অর্থাৎ কুয়াশাও কিন্তু তৈরি হচ্ছে, অর্থাৎ আগামী 2 দিন বা 3 দিনে আমরা কিছু কুয়াশা দেখতে পাবো। কি বলছে আবহাওয়া দপ্তর আমরা জানাবো। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি মূলত আমাদের পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের উত্তর পশ্চিম দিকটাতে ঠান্ডাটা ভালো রয়েছে। এর পাশাপাশি 24 পরগনার এই ক্যানিংয়ের আশেপাশে কিছু অংশ এবং নদিয়ার দিকে কিছু কিছু অংশে একটু ঠান্ডাটা বেশি রয়েছে। একটুখানি কমের দিকে রয়েছে কলকাতা তার সংলগ্ন জেলাগুলিতে, মানে হুগলির কিছু অংশ যেখানে 13 ডিগ্রি বা 12 ডিগ্রি আশেপাশে থাকতে পারে, মগরার দিকে 14 ডিগ্রি হতে পারে এবং ব্যারাকপুরের দিকে যেমন 13, কলকাতা 14.8, সল্টলেক 16, এইগুলোতে কিন্তু রয়েছে। হলদিয়া 14.8, ডায়মন্ড হারবার 14, কাকদ্বীপ 14.5, এইরকম করে একটু তাপমাত্রার অদলবদল রয়েছে ওই দিকটাতে। আমাদের ঠিক মালদা এবং দিনাজপুর এইখানে কোথাও 16, কোথাও আবার 15, কোথাও আবার দেখতে পাচ্ছি যে 11 ডিগ্রি, মানে দক্ষিণ 24 পরগনার দিকে কোথাও কোথাও 11 থেকে 13 ডিগ্রির মধ্যে। কিন্তু উত্তরবঙ্গের উপরের দিকে যে 5টি জেলা রয়েছে, 5টি জেলা, সেখানে কিন্তু ভালোই ঠান্ডা রয়েছে, যেখানে কোচবিহার 9.2, আলিপুরদুয়ারের দিকে 10 ডিগ্রি এবং পুন্ডিবাড়ির দিকে রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে 10.5, জলপাইগুড়ি 11, বাগডোগরা যেখানে একটু বেশি 14.2 হলেও দার্জিলিংয়ের দিকে 6.4, কালিম্পংয়ে কিন্তু 10 ডিগ্রির তলায় 9.5 এবং দার্জিলিংয়ের পিটিওতে হিলি এরিয়াতে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা 4.2 রেকর্ড করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। অনেকটা তথ্য আপনাদের জানিয়ে দিলাম, এবারে সতর্কতা কিছু আছে কিনা সেটা দেখে নিন। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে পশ্চিমবঙ্গের আবহাওয়া পূর্বাভাস এবং সতর্ক বার্তায় আগামী 1 সপ্তাহে রাজ্যের কোথাও কোনো আবহাওয়ার সতর্কতা নেই। সতর্কতা না থাকার জন্য চাষি ভাইদের জন্য কিন্তু ভালো খবর যে দুর্যোগপূর্ণ পরিস্থিতি দেখা যাবে না। তাহলে কি কি দেখা যাবে? আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে সর্বত্র প্রধানত শুষ্ক আবহাওয়া দেখা যাবে এবং আগামী 7 দিনে সর্বনিম্ন তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই, অর্থাৎ ঠান্ডা যে কমে যাবে বা ঠান্ডা যে খুব বেড়ে যাবে এমন ব্যাপারটা নাই। এটা কিন্তু উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে হতে পারে, কিন্তু যেটা হবে ওই 1 থেকে 2 ডিগ্রি অদল আর বদল হবে, এইরকম হবে, বাড়া কমা করবে। তাই আজ যে ঠান্ডা পাচ্ছেন, কাল হয়তো দেখা গেল ঠান্ডাটা একটুখানি কমে গেল, আবার 2 দিন পর আবার ঠান্ডাটা বেড়ে গেল, সামান্য সামান্য একটু পরিবর্তনটা কিন্তু চলবে।
এই মুহূর্তে কুয়াশা নিয়ে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর, কিছু জেলার নাম উল্লেখ করেছে, আমরা সেটা বলে দিচ্ছি আপনাদের। আগামী দুদিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলা, এর পাশাপাশি উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এবং দার্জিলিং জেলায় সকালবেলায় হালকা থেকে মাঝারি মানের কুয়াশা সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে আমরা পুরুলিয়া, দুর্গাপুরের দিকে কিছুটা মাঝারি এবং পুরুলিয়া দিকে দু এক জায়গায় ঘন কুয়াশা দেখতে পেয়েছি, এবং কলকাতার দিকে একটু হালকা টাইপের কুয়াশা রেকর্ড করেছে আবহাওয়া দপ্তর। সুতরাং কুয়াশা কিন্তু কোথাও না কোথাও হচ্ছে, একদম সব জায়গাতে যে হবে তেমনটা নয়, কিন্তু কোথাও কোথাও থাকতে পারে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এগুলো সব পরিষ্কার হতে থাকবে। এবারে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে যে 12 তারিখ সন্ধ্যেবেলায় ভারতীয় মৌসুম ভবন বেশ কিছু পরিবর্তন করেছে। পশ্চিমী ঝঞ্ঝা ইতিমধ্যে চলে এসেছে, অর্থাৎ 13 তারিখে যেটা আসার কথা ছিল তার প্রভাব কিন্তু পড়তে শুরু করেছে, যার জন্যই আবহাওয়া দপ্তর হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত বা হালকা বৃষ্টিপাত সঙ্গে তুষারপাত কোথাও কোথাও হিমালয়ের পশ্চিমভাগে দেখা যাবে, এবং জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালচিস্তান, মুজাফফরবাদ 13 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত এগুলোর সম্ভাবনা থাকবে। হিমাচল এই যে ঝঞ্ঝার প্রভাবে হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে 14 ডিসেম্বর বৃষ্টিপাত তুষারপাত দেখা যেতে পারে। আর আমাদের মূল ভূভাগ থেকে কিছুটা দূরে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে 12 তারিখ থেকে 14 তারিখের মধ্যে কিছু কিছু অংশে বা অনেকাংশেই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে। তার মানে আমাদের ভারতের মূল ভূভাগগুলোতে কিন্তু কোনো বৃষ্টিপাতের ব্যাপার থাকবে না, অর্থাৎ চাষি ভাইদের জন্য বৃষ্টিপাতের কোনো ব্যাপার নেই যে বৃষ্টিপাত নিয়ে কোনো রকমের কোনো মাথা ব্যথা করতে হবে, বৃষ্টিপাত কিন্তু নেই। উল্টে কী হবে না, একটু কুয়াশা টুয়াশা থাকতে পারে এবং তাপমাত্রা অদলবদল হবে। এদিকে তাপমাত্রাতেও বেশ কিছু পরিবর্তন, যেটা কদিন ধরেই বলে আসছে আবহাওয়া দপ্তর। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে 2 থেকে 3 ডিগ্রি উত্তর পশ্চিম ভারতে আগামী 4 দিনে বাড়বে। এর পাশাপাশি বিদর্ভ, ছত্তিশগড় এখানে আগামী 2 দিনে 2 থেকে 3 ডিগ্রি বাড়তে পারে। তারপরে কিন্তু কোনো পরিবর্তন সেরকমভাবে নাও হতে পারে, তবে ওই ঝঞ্ঝার প্রভাব কেটে গেলে কিন্তু ঠান্ডা আবারও ফিরে আসবে। এছাড়া মহারাষ্ট্র বা এগুলোতে কিছু কিছু পরিবর্তন রয়েছে, তবে পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারত, অর্থাৎ আমাদের এই পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা এবং মধ্যপ্রদেশ, এই এলাকাতে আগামী 7 দিনে বড় রকমের কোনো পরিবর্তন হবে না বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। ঘন কুয়াশা এবং তার পাশাপাশি শৈত্যপ্রবাহ নিয়ে কিছু কথা রয়েছে, যেগুলো সতর্কতা আকারে রয়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে বিদর্ভ, মধ্য মহারাষ্ট্র, ছত্তিশগড়, তেলেঙ্গানা, দক্ষিণ কর্ণাটকার ভেতরে এবং উড়িষ্যা এখানে 14 তারিখ পর্যন্ত কোথাও কোথাও শৈত্যপ্রবাহ থাকবে। এর পাশাপাশি তীব্র শৈত্যপ্রবাহ থেকে শৈত্যপ্রবাহের সতর্কতা রয়েছে কর্ণাটকার দিকে, এবং শৈত্যপ্রবাহ এইখানে 15 তারিখ পর্যন্ত বিস্তৃত থাকবে। 3 দিন শৈত্যপ্রবাহ থাকবে। ঘন কুয়াশা দেখা যাবে আমাদের নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা 13 তারিখ থেকে 17 ডিসেম্বরের মধ্যে। আসাম, মেঘালয়, পাঞ্জাব, হরিয়ানা এই অঞ্চলে 13 তারিখ থেকে 15 তারিখে ঘন কুয়াশা দেখা যেতে পারে। এর পাশাপাশি হিমাচল প্রদেশেও ঘন কুয়াশা হতে পারে 13 তারিখ এবং 14 তারিখে। এর পাশাপাশি আরও কিছু এলাকাতে ঘন কুয়াশা হবে, যেগুলো রয়েছে আমাদের উত্তরপ্রদেশের পশ্চিম ভাগ এবং উত্তরপ্রদেশের পূর্ব ভাগ, যেখানে ইতিমধ্যে অতি ঘন কুয়াশা ছিল এবং অরেঞ্জ অ্যালার্ট জারি করা ছিল। এর পাশাপাশি এখানে আপাতত আরও জানাচ্ছে যে ভেরি ডেন্স ফগ দেখা যেতে পারে উত্তরপ্রদেশের পশ্চিম ভাগে 13 এবং 14 তারিখে, অর্থাৎ আরও 2 দিন দেখা যাবে। এর পাশাপাশি পূর্ব উত্তরপ্রদেশের দিকেও 13 তারিখ থেকে 15 তারিখ, অর্থাৎ আরও 3 দিন অতি ঘন কুয়াশা দেখা যেতে পারে। তার মানে ওই দিকটাতে ভালোই কুয়াশা কিন্তু ভোগাবে। ওয়েদার সিস্টেম এই মুহূর্তে বেশি কিছু নেই, কারণ পশ্চিমী ঝঞ্ঝার ব্যাপারটাই ছিল, সেটা ইতিমধ্যে ওয়েস্টার্ন ডিস্টারবেন্স নিয়ে আপাতত বলেছে, এখানে অবস্থান রয়েছে। আর এখানে সাবট্রপিক্যাল যে ওয়েস্টার্লি জেট স্ট্রিম রয়েছে, কোরিয়েন সহ, সেগুলো উত্তর পূর্ব ভারতে বজায় থাকবে, এমনটা কিন্তু রয়েছে। আমাদের একটা দুটো চিত্র দেখিয়ে দিই, আর একটু পরিষ্কার হয়ে যাবে আলোচনাটা। সেটা হচ্ছে যে এই যে অঞ্চলটা হচ্ছে যে ঘন কুয়াশা হবে, তার মধ্যে এই যে উত্তরপ্রদেশের পশ্চিম এবং পূর্ব এখানে থাকবে অতি ঘন কুয়াশা। আর আমাদের আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা সংলগ্ন কিছুটা বাংলাদেশে একটু কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা দেখা যেতে পারে, কিন্তু মূলত হালকা থেকে মাঝারি মানের হওয়ার সম্ভাবনা। আর উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে আমাদের এখানে কিন্তু সেভাবে সতর্কতা নেই, বিহারের দিকেও সেভাবে নেই, তবে এখানে হালকা থেকে মাঝারি মানের কুয়াশা 2-1 জায়গায় দেখা যেতে পারে। আর আমাদের পশ্চিমের দিকে কিছু অংশে 2-1 জায়গায় একটু আধটু মাঝারি ঘন হতেও পারে সম্ভাবনা, তবে বেশিরভাগ এলাকাটায় হালকা হালকা থাকতে পারে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কারের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া এই যে জোনটা দেখতে পাচ্ছেন, এই জোনটাতে কিন্তু শৈত্যপ্রবাহ থাকছে, ফলে শৈত্যপ্রবাহটা এই দিকটাতে ছড়িয়ে থাকার জন্য কি হবে না, আমাদের এইখানটাতে একটু ঠান্ডাটা
কম অনুভূত হতে পারে। এরকমভাবেই কিন্তু থাকবে 12 তারিখে, মানে 13 তারিখ সকাল, 14 তারিখ সকাল, এগুলো কিন্তু ঘন কুয়াশা থাকবে। আর নিচের দিকে দেখুন শৈত্যপ্রবাহগুলো আস্তে আস্তে একটু করে কমার দিকে যাচ্ছে। 14 তারিখ পর্যন্ত এখানে ঘন কুয়াশা থাকবে, এগুলোতে সতর্কতা। তারপরে দেখুন শৈত্যপ্রবাহ কিন্তু কেটে যাচ্ছে। এরপর একটা সময় আমরা দেখতে পাচ্ছি যে ওই শুধুমাত্র ঘন কুয়াশা থাকছে 15 তারিখে, 16 তারিখের দিকে ওই উত্তরপ্রদেশের ওইখানটাতেই পূর্ব দিকে ঘন কুয়াশা ছাড়া আর কিছুই কিন্তু থাকছে না। সুতরাং পরিষ্কার আবহাওয়া পরিস্থিতি দেখা যাবে। এই সময়কালে কিছু আমরা ঠান্ডা আবার বাড়তে দেখতে পারি। আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। এই মুহূর্তে আকাশ মোটের ওপরে পরিষ্কার থাকবে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, শুধুমাত্র কুয়াশা নিয়ে বলেছে আবহাওয়া দপ্তর এবং ঠান্ডা বাড়া কমা নিয়ে বলেছে। তো পশ্চিমী ঝঞ্ঝা ইতিমধ্যে উপস্থিত হয়েছে হিমালয়ের পশ্চিম ভাগে, জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালচিস্তান, মুজাফফরবাদ, এর পাশাপাশি এগুলো আস্তে আস্তে পূর্ব দিকে সরবে এবং এটা 18 তারিখ পর্যন্ত ওখানে কিন্তু বৃষ্টিপাত তুষারপাত দেবে, এটার প্রভাবে। আমরা দেখে নিচ্ছি কেমন মেঘলা মেঘলা আকাশগুলো। এই যে 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 16 তারিখও দেখা যাচ্ছে থাকবে মেঘলা মেঘলা। তবে 17 তারিখেও থাকছে, 18 তারিখেও কিছুটা থাকছে। এরপরে একটা ঝঞ্ঝার মতো আবার দেখা যাচ্ছে, বড় মতো দেখা যাক। 19 তারিখের দিকে যাচ্ছি, থাকছে কিন্তু মেঘলা মেঘলা আকাশ ওখানে থাকছে। এই যে 20 তারিখ, 21 তারিখে আরও বড় ঝঞ্ঝা আসছে মনে হচ্ছে, আরেকটা যুক্ত হয়ে যাবে। দেখুন এখানে বৃষ্টিপাত তুষারপাত থাকবে। এই যে এখানে কিন্তু পুরোটা বৃষ্টিপাত তুষারপাত থাকবে, এইগুলো কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে। চলুন এটাকে আমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে আস্তে আস্তে ভালো করে এই জোনটাকে দেখুন, দেখলেই দেখতে বুঝতে পারবেন যে হিমালয়ের পশ্চিম ভাগে কীভাবে বৃষ্টিপাত এবং হালকা বৃষ্টিপাতে মূলত হবে এবং তুষারপাতগুলো এখানে প্রভাব বিস্তার করবে। 13 তারিখের পর 14 তারিখেও দেখা যাচ্ছে থাকছে। 15 তারিখের পর 16 তারিখের দিকে একটু সরে যাচ্ছে, এদিকে একটু সরে যাচ্ছে। তাই অরুণাচল প্রদেশের দিকে কিন্তু বিক্ষিপ্তভাবে কোথাও ভুটানের মাথায় তুষারপাত হতে পারে। 16 তারিখের পর 17 তারিখ থেকে আবার একটু আমরা দেখতে পাচ্ছি আবার তুষারপাত শুরু হচ্ছে অল্প অল্প করে। পরের দিকে এটা বাড়বে, যেটা হচ্ছে যে দিকটা আসছে, যেটা 19, 20, 21-এর মধ্যে আবার কিন্তু আস্তে আস্তে প্রবেশ, অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝা একের পর এক আসবে। কিন্তু 21, 22 তারিখের দিকে ভালোই বৃষ্টিপাত তুষারপাত হতে পারে, সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে থাকছে। কিন্তু তার মানে যেটা দেখতে পেলাম যে এইটা কিন্তু কোনো প্রভাব আমাদের বাংলাতে পড়বে না। অর্থাৎ 25 আপাতত মানে অনেকটা সময়, লম্বা সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এইখানে যে আপডেটটা উঠে আসছে, কোনো বৃষ্টিপাত নেই, বঙ্গোপসাগরে কোনো সিস্টেম থাকবে না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তাহলে আমরা যদি এরকমভাবে একটু দেখে নিই, দেখুন আস্তে আস্তে যে মেঘলা আকাশ আমাদের বাংলায় কিছু হবে কি হবে না, ঝাপসা আকাশ কিছু ওর হয়তো বৃষ্টি হবে না, কিন্তু মেঘলা আকাশ না। যাদের দেখুন মেঘলা আকাশের জন্য সমস্যা হয় তাদের জন্য যে খবরটা রয়েছে, ভালো খবর রয়েছে। আমাদের বাংলার আকাশ মোটের উপরে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। একটু ঝাপসা আকাশ হতে পারে ওই ঝঞ্ঝাটা যখন এগোবে, মানে পরের ঝঞ্ঝাটা হয়তো পরপর ঝঞ্ঝা থাকবে 21, 22 তারিখের দিকে। এটার প্রভাবে আমাদের এখানে একটু মাঝে মাঝে ঝাপসা আকাশ হতে পারে, কিন্তু দু এক জায়গায় ঘন কুয়াশাও হবে, কিন্তু এর প্রভাবে কোনো বৃষ্টিপাত হওয়ার গন্ধ নেই। হ্যাঁ, ঘন কুয়াশা দেখা যাবে আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ওই দিকগুলোতে কোথাও কোথাও, বা উত্তরবঙ্গের দিকে ঘন কুয়াশা হতে পারে। আমরা এভাবে দেখাচ্ছি, দেখুন এইভাবে দেখলেই বুঝতে পারবেন যে ঝঞ্ঝাটা কিন্তু আস্তে আস্তে এগোবে, জোড়ালো ঝঞ্ঝা কিন্তু এগিয়ে থাকবে, বুঝতে পারছেন, এরকমভাবে রয়েছে। তাহলে আমরা যেটা বুঝলাম, আগামী কয়েকদিনে আমরা মোটের উপরে ভালো আবহাওয়া পাবো, শুষ্ক আবহাওয়া পাওয়া যাবে, দুর্যোগহীন আবহাওয়া পাওয়া যাবে। তো শনিবারের দিকে আমরা যদি তাপমাত্রা আমাদের দেখাই, দেখুন 12 ডিগ্রি থেকে 16 ডিগ্রির মধ্যে থাকবে। এই যে ধানবাদ থেকে, মানে পুরুলিয়া, পশ্চিম বর্ধমানের দিক থেকে মধ্যভাগ হয়ে 16, এখানে কলকাতা চলে আসে 16, এদিকে রাজশাহীর দিকে 13, ঢাকা 16, চট্টগ্রাম 16, বাংলাদেশের রংপুর বিভাগ 12, বিহারের দিকে 12 থেকে 13, এবং আমরা যদি এই দিকটাতেও দেখি ওই আলিপুরদুয়ার বা কোচবিহার দিকে মোটামুটি দেখবেন যে ওই 11 থেকে 12, 13-র মধ্যেই ঘোরাফেরা, 11, 12-র মধ্যেই থাকবে। 11 দেখা যাচ্ছে, 11 দু এক জায়গায় 14 কোথাও দেখা যাচ্ছে। সুতরাং এই তাপমাত্রাটা কিন্তু বজায় থাকবে। আরেকটু জুম করে দিই, পরিষ্কার বোঝা যাবে। এই যে 12 থেকে 16, এখানটা ভালো করে দেখে নিন কীরকমভাবে হবে। তো 12, 12, 13, 16 এইটা দেখা যাচ্ছে যে শনিবারে আমরা রবিবারে নিয়ে যাবো। ভালো করে দেখুন এই 12 এবং এই 16-র মধ্যে কী পরিবর্তন হচ্ছে, তাহলেই বুঝতে পারবেন। আমরা রবিবারে নিয়ে যাব, আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা 16 থাকলেও রবিবারে কিন্তু 1 ডিগ্রি তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে, অর্থাৎ যেটা দক্ষিণবঙ্গে প্রায় 11 ছিল সেটা শনিবারে হবে 12, রবিবারে হবে 13, 1 ডিগ্রি করে বাড়ার সম্ভাবনা। সোমবার নিয়ে যাব, সোমবারে আমরা দেখতে পাচ্ছি যে আবার 12, মানে আবার 1 ডিগ্রি নামলো। কলকাতা হচ্ছে 16 আর 16ই থাকছে, ধানবাদ পশ্চিমের দিকে 1 ডিগ্রি অদল বদল হচ্ছে। মঙ্গলবারেও 12 থাকবে, কলকাতা 16ই থাকছে। বুধবারে কলকাতায় 16ই থাকছে, ধানবাদে 12ই থাকছে। 18 তারিখে নিয়ে গেলাম, কলকাতা 16, ধানবাদ 12, মোটের ওপরে তার মানে ওই
পরশু মানে আমাদের যেটা দেখা যাবে যে ওই শনিবার রোববার কাছাকাছি থেকে যেমন মোটামুটি পাবেন বা সোমবার থেকে আগামী সোমবার থেকে যেমন পাবেন ঠিক সেইটা ধরে থাকবে, এরকম করবে 12-13 মতো, অর্থাৎ এরকম একটা ঠান্ডা ভাব সবসময় থাকবে। অর্থাৎ ওই সময় মোটামুটি আমরা সোমবার মঙ্গলবারে যেমন তাপমাত্রা পাবো দিনে রাত্রে সকালে, সেই রকমই কিন্তু আগামী মোটামুটি তৃতীয় সপ্তাহ শেষ ভাগ পর্যন্ত চলবে। তারপরে কোনো পরিবর্তন হলে আমরা জানাবো। এখানে আর কোথাও ক্লিক করছি না, মোটামুটি বোঝা যাচ্ছে যে একটা ঠান্ডা আমরা পাবো, ঠান্ডাটা বজায় থাকবে। ধন্যবাদ।